শুনবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটি ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক হলে বসে এবং একজন মহান ব্যক্তিত্বের নামে যে হল, এই হলে বসে আমরা আলোচনা সভা করতেছি, মত বিনিময় সভা করতেছি। যিনি ছিলেন বাংলাদেশের ইসলামের একজন রাহবার মরহুম আল্লামা হযরত আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার উস্তাদ ছিলেন। এবং আজকে যে দলের অফিসে বসে আমরা আলোচনা সভা করতেছি, বাংলাদেশ খেলাফত আন্দোলন মরহুম হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ ওলি, তার প্রতিষ্ঠিত দলের কার্যালয়ে বসে আমরা এই মিটিং করতেছি। তিনিও আমার একজন উস্তাদ ছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল 2008-এর জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 রায়পুর আসন থেকে এই পডকাস্ট মার্কা প্রতীকে আমি নির্বাচন করেছিলাম। আপনাদের সকলের দোয়ার বরকতে প্রায় আমি 20,000 ভোট পেয়েছি। এটা হলো হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থান হিসাবে ওনার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, তারই প্রতিফলন মানুষ ঘটিয়েছে সেখানে। প্রিয় উপস্থিতি, আজকের এই মত বিনিময় সভায় আমাদের যেই এজেন্ডাগুলো, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোট, আসলে জুলাই সনদের বাস্তবায়ন আমরা সকলে চাই, কিন্তু তার আগে জুলাই সনদের ভিতরে কি কি ছিল, কি কি আছে, জাতির সামনে এগুলোকে আরো পরিষ্কার করে এগুলোকে সংস্কার করতে হবে। এখানে বিশেষ করে বাংলাদেশ প্রায় 95% মুসলমান সেন্টিমেন্টাল একটি দেশ। এখানে মুসলমানদের কতগুলো দাবি এখানে উত্থাপিত হয়েছিল এবং কতগুলো দাবি পাস হয়েছে, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, দেখতে হবে। যেমন সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম। আমাদের একটু আগে মুফতি বিন নুর সাহেব উনি বলছিল যে ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ, যেখানে 95% মুসলমানের দেশ, সেখানে আবার ধর্মনিরপেক্ষ কেন হয়? যেখানে শুরু হয় আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে, আবার রাতে ঈশার নামাজ পড়ে মানুষ ঘুমিয়ে যায়। 5 বার দৈনিক আল্লাহর ধ্বনি যেখানে প্রকম্পিত হয়, আল্লাহ এবং আল্লাহ ব্যতীত অন্য কিছু হয় না। একমাত্র এই বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি